আপনি বিবাহিত, আপনার ঘরে বউ রয়েছে, সন্তান রয়েছে, অথবা সন্তান নাই, আপনার ঘরে বউ রয়েছে। এরপর আপনি যেটা করলেন, আপনি আরেকটি বিবাহ করলেন, অথবা আপনি বিবাহিত, আপনি একজনের স্ত্রী, আপনার ঘরে স্বামী রয়েছে এবং সন্তান রয়েছে। সন্তান নাই কিন্তু আপনার ঘরে স্বামী রয়েছে, তার মানে আপনি ম্যারিড পারসন। এই যে ম্যারিড পারসন থাকা অবস্থায় যখন আপনি আরেকটা বিবাহ করেন এবং আপনি পূর্বে যে বিবাহিত এটা গোপন রাখেন, এটা অপরাধ কিনা এই ব্যাপারে আইনে কি বলেছে? আমি অ্যাডভোকেট মিঠুন শাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা দেখব একটা আইন, সেটা হচ্ছে 1860 সালের দণ্ডবিধি আইন। এই আইনের 495 ধারাতে এই অপরাধ সম্পর্কে বলা হয়েছে। আমি একটু পড়ে শোনাই কি বলছে। যে ব্যক্তি যাহার সহিত পরবর্তী বিবাহের চুক্তি সম্পাদিত হয় তাহার নিকট পূর্ববর্তী বিবাহের তথ্য গোপন করিয়া অপরাধ করেন। তার মানে হচ্ছে আপনি একজন বিবাহিত ব্যক্তি, আপনি হতে পারেন নারী অথবা পুরুষ, আপনার ঘরে বউ অথবা স্বামী রয়েছে, আপনি এটা গোপন রেখে আপনি আরেকটা পুরুষ বা নারীকে বিবাহ করলেন এবং যে পুরুষ বা নারীকে বিবাহ করলেন তার কাছে বললেন যে আপনি অবিবাহিত, আপনি সিঙ্গেল, আপনি কখনো বিয়ে করেন নাই। এই যে আপনি পূর্বের বিবাহ গোপন রেখে কাবিননামার মধ্যে লিখলেন যে আপনি অবিবাহিত, আপনি কখনো বিবাহ করেন নাই, আপনি কুমারী, তাহলে এটা একটা অপরাধ হয়ে যাবে। এবং এই অপরাধ করলে আমাদের আইনে কি শাস্তির কথা বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। 10 বছর পর্যন্ত। তার মানে আপনি যদি বিবাহিত থাকেন, আপনি নতুন যদি কাউকে বিয়ে করেন, তার কাছে বলেন যে আমার ঘরে বউ রয়েছে, আমার ঘরে স্বামী রয়েছে, এটা যদি না বলে, এটা যদি পরবর্তীতে যাকে বিয়ে করেছেন সে জানতে পারে যে আপনার পূর্বের বিবাহের কথা গোপন রেখেছেন এবং সে যদি মামলা করে, তাহলে কিন্তু আপনি অপরাধী হয়ে যাচ্ছেন এবং আপনার 10 বছর পর্যন্ত জেল হতে পারে। মনে রাখতে হবে যে গোপন রেখে বিয়ে করাই উচিত না। এটা আমাদের সাংসারিক জীবনে ঝামেলা তৈরি করতে পারে এবং একই সাথে আপনি বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে সে আইনের অধীনে শাস্তি পেতে পারেন। সাবধান হন।